এদিকে ২১-এর প্রথম প্রহরে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে নগরীর সোনাদিঘি মোড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, নিশ্চয়ই শহীদ মিনার প্রাঙ্গণ শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কখন থেকে সকলে আসতে শুরু করবেন এবং সার্বিক পরিস্থিতি কি দেখছেন? রাজশাহীবাসীর জন্য একটা সুখবর, যে প্রথম এবার কেন্দ্র শহীদ মিনার সেটা আসলে এই প্রথম প্রহরে উন্মুক্ত করা হচ্ছে রাজশাহীবাসীর জন্য, এবং সেই উন্মুক্তকরণের জায়গা থেকে কিন্তু আমরা এখানে দেখছি যে প্রচুর কেন্দ্র শহীদ মিনার উৎসুক মানুষজনের ভিড় বেড়েছে এবং অনেকে আসছেন। যেহেতু ১২টা ১ মিনিটে রাজশাহীর যিনি নবনিযুক্ত ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু তিনি এই কেন্দ্র শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপরে প্রধানত আসলে জেলা প্রশাসনের উদ্যোগে এখানে পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হয়েছে, এবং এই যে আপনি কেন্দ্র শহীদ মিনার, সেই শহীদ মিনারটাকে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর যেহেতু মানুষের সমাগম হয়েছে এবং সে কারণে উপস্থিতিটা আশা করা যাচ্ছে, যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মানুষজন তারা কিন্তু এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, এবং তারা কিন্তু ব্যাপক উৎসাহ ভরে আসলে এই যে আমাদের মহান মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস সেটাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তো আমরা যদি একটু জানার চেষ্টা করি যে আপনি তো এখানে ইতিমধ্যেই চলে এসেছেন, আসলে ১২টা ১ মিনিট থেকে প্রথম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আপনার কাছে কেমন লাগছে নতুন শহীদ মিনার রাজশাহীবাসী পেল? রাজশাহীতে তো কেন্দ্রীয়ভাবে সেভাবে শহীদ মিনার ছিল না। আমাদের বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, রাজশাহী কলেজে বিভিন্ন জায়গাতে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করা হতো, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হতো। তো এই বছর রাজশাহীবাসীর জন্য এটা একবারেই নতুন, এবং প্রত্যেক বছর এই যে কেন্দ্রীয় শহীদ মিনার করা হলো এবং এখানে শ্রদ্ধা জানানো হবে ভাষা শহীদদের। তো এই বিষয়টা খুবই ভালো লাগছে, এবং সেই সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমার মতো যারা উৎসুক আছে তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন, যে প্রথম এই বছরে উদ্বোধনের সময় আসলে কেমন লোকসমাগম থাকবে, এবং নবনিযুক্ত যিনি মন্ত্রী হয়েছেন ইতিমধ্যে উনি সেটির উদ্বোধন করবে। তো আমাদের মধ্যে বেশ একটা আনন্দ উল্লাস কিন্তু হচ্ছে কাজ করছে এই মুহূর্তে। ধন্যবাদ আপনাকে। তো আপনি আসলে আমি একটু যদি দেখায় যে এখানে কিন্তু প্রচুর উৎসুক মানুষজন ইতিমধ্যেই চলে এসেছেন, যেহেতু এই যে কেন্দ্র শহীদ মিনার এর আগে কিন্তু আমাদের রাজশাহীতে রাজশাহী কলেজে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র শহীদ মিনার বা কোর্ট স্টেশনে যে শহীদ যে মিনার রয়েছে কেন্দ্র শহীদ মিনার, সেগুলোতে আসলে বিচ্ছিন্নভাবে রাজশাহীবাসী তারা পুষ্পস্তবক অর্পণ করতেন। কিন্তু এবার যেহেতু কেন্দ্র শহীদ মিনার পেল এবং এটা ৮ কোটি টাকা খরচ করে এটা আসলে নির্মাণ করা হয়েছে প্রায় ৬২% জায়গার উপরে, ফলে রাজশাহীবাসী কিন্তু বেশ বড় আয়োজনের মধ্য দিয়েই এই যে কেন্দ্র শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন, এবং তার জন্য কিন্তু জেলা প্রশাসনের যে আয়োজন আপনি দেখছেন যে একবারে ঝকঝকে তকতকে করে এই শহীদ মিনার প্রাঙ্গণটিকে তৈরি করা হয়েছে, এবং প্রচুর ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে অনেকেই সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মানুষজন তারা এসেছেন। যেহেতু আমাদের এই ২১-এর চেতনা এবং ২১-এর যে মাতৃভাষা বাংলার যে চেতনা সেটা কিন্তু বাঙালির যেহেতু শিকড়ে গ্রথিত এবং প্রথিত, একই সঙ্গে বাঙালি মানুষজন যারা সবাই আসলে চেতনায় ধারণ করেন, লালন করেন, এবং ২১-এর মধ্য দিয়ে আমাদের যেহেতু বাঙালি সংস্কৃতির বড় পরিচায়ক এবং প্রকাশ ঘটে, ফলে সেজন্য কিন্তু ২১-কে একটু বড় পরিসরে এবার আমরা আয়োজনটি দেখতেছি। গতবারের তুলনায় অন্ততপক্ষে এবারের আয়োজনটা বেশ চোখে পড়ার মতোই আমাদের কাছে মনে হচ্ছে, এবং সেই উৎসবকে বা সেই আয়োজনটাকে রাজশাহীবাসী শ্রদ্ধাভরে স্মরণ করবেন সেই বিষয়টি। এবং এখনই আমরা দেখছি যে অনেকেই কিন্তু আসছেন এবং এখানে পুষ্পস্তবক অর্পণ করছেন। তো আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে আমরা তো রাজশাহীবাসী প্রথম শহীদ মিনার পেলাম, কিভাবে আসলে বরণ করছেন? এই পর্ব আমরা শুরু করব। আজকে সেই মহান দিন, যে দিনের মাধ্যমে আমরা আমাদের মাতৃভাষা পেয়েছি। রাজশাহীতে নতুনভাবে নতুন করে শহীদ মিনারের যাত্রা শুরু হলো। এটা রাজশাহীবাসীর যে আমাদের যে আবেগ জায়গা, আমাদের দেশের যে জায়গা, সেই জায়গাটা তরুণ প্রজন্ম ভালোভাবে উপলব্ধি করবে এই আশা রাখছি। নতুন শহীদ মিনারের মাধ্যমে নতুনভাবে নতুন তরুণ প্রজন্মের মাধ্যমে নতুন করে জাতীয়তাবোধ
জাগ্রত হোক এই আশাবাদ ব্যক্ত করছি। বিভাগীয় কমিশনার জি আপনাকে ধন্যবাদ। তো আমরা একজনের কথা শুনছিলাম, যেহেতু আজকে রাত 12:01 থেকে শুরু হবে এবং আমরা প্রতিবারের তুলনায় দেখি যে আগামীকাল যে প্রভাত ফেরি সেই প্রভাত ফেরির আয়োজন থাকবে, একই সঙ্গে প্রায় দুপুর অবধি এবং সারাদিনব্যাপী আসলে নানা ধরনের কর্মসূচি থাকে জেলা প্রশাসন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। সেই আয়োজনগুলোকে বরণ করে নিতেই এবং শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করার জন্য এই যে পুষ্পস্তবক অর্পণ, সেই পুষ্পস্তবক অর্পণের কার্যক্রম কিন্তু চলছে এবং আমরা কিন্তু দেখছি যে খুবই চমৎকার একটি ঢাকার যে কেন্দ্র শহীদ মিনার রয়েছে সেই কেন্দ্র শহীদ মিনারের আদলে আমাদের এই রাজশাহী কেন্দ্র শহীদ মিনারটিকেই তৈরি করা হয়েছে এবং সেই শহীদ মিনারেই পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং আমরা ধারণা করছি যে আসলে 12:01 থেকে এই শহীদ মিনারের যে বেদি রয়েছে সেই বেদিতে আসলে ফুলে ফুলে ভরে উঠবে এবং সেখানে রাজশাহীর যে আপামর জনসাধারণ তারা শ্রদ্ধা ভরে স্মরণ করবে এবং পুষ্পস্তবক অর্পণ করবেন। যেহেতু দিনব্যাপী কর্মসূচি নিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে, আমরা আজকেও দেখেছি যে দুপুরের দিকে শিশু একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজন ছিল এবং আগামীকালও কিন্তু দিনভর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্র শহীদ মিনার রয়েছেন সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং একইভাবে রাজশাহীর যে কেন্দ্র শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের কার্যক্রম চলবে। তো এই ছিল এখান থেকে যে রাত 12:01 ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু পুষ্পস্তবক অর্পণ করবেন, এরপরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন যে পুষ্পস্তবক অর্পণ করবেন তার খবর।